তো কটা তুলে নিয়ে আসলাম। আমি কি শাকটা কবে কেটা কাকিমা তো বললো যে গমের হচ্ছে না, তাহলে এই শাক তুলে নিয়ে তো গমের ওষুধ মনে হচ্ছে। ও দেবো স্ত্রী দেও বিলিতে তোর তাজা তাজা গমের ওষুধ নিয়ে আইছি, একটু দেও দিন কি হয় আমার নাই কলো একটু গমের গম টম আছে, একটু গম টম ফরবানি আসো দিন কয় তুমি এ দেও দিন কি শাক তুমি চেনো নাই? এই যে আমি কি শাকে, হ্যাঁ এর যে শুশনি শাক কয় কাকিমা যে গম হয়, তাহলে গম যখন হয় তাই এতে গম হয় শুনেছি, তাও তো আরো উপকার হয় এতে গম ছাড়াও। তাতে কি বানাবো? তা বানাই দিয়ে একটু শাক নাই রান্ধে খাওয়া যায়, গমের ওষুধ বানান যায় কি এর খবর কও? তাহলে এই দিয়ে পকোড়া বানাবানি। আচ্ছা তা বানাই নে নাও দেখি দেখি করবো করো আমি গেলাম। আরো উপকারও হয় শুনেছি, তাহলে পকোড়া বানাই দেবানি। তাহলে চলেন বন্ধুরা, আমার ননদ যখন খাতে চাই যে গম আসছে না, তাহলে পকোড়াই বানাই। যে পকোড়ার জন্য শুশনি শাকগুলো এবারে কুচোয় নেবো। কুচি কুচি করে কেটে নিতে হবে। এরকম করে সবগুলো শাক কুচোয় নেবো। এদের সবগুলো শুশনি শাক এরকম কুচোয় নিছি, এবারে ধুয়ে নেবো। পুকুরিতে ধুয়ে নিয়ে আইছি, এবার ঘরের জলটা একটু ধুয়ে নেবো। এই যে পকোড়ার শাকগুলো নিয়ে নিছি, এবার সব উপকরণগুলো এক এক করে দিয়ে নেব। প্রথমে চালের গুঁড়ো দিয়ে নেব। আমি 2 চামচ দিছি, আর কম বেশি দিয়ে নেব। 1 চামচ বেসনের গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো লবণ, 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে একটু মুচমুচে হবে না, তার জন্য দিলাম। এলো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, কাঁচা জল কুচু। উপকরণ দেওয়া হয়ে গেছে, এবারে জল দিয়ে সবগুলো মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিতে হবে, একটু বেশি হয়ে গেলে শেষে কমানো যাবে না। এরকম চটকায় চটকায় ভালো করে মিশিয়ে নেবেন, যাতে সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশে যায়। এই দেখুন আটা আটা ভাব হয়েছে কিনা সেটা দেখে নেবেন। এই দেখুন এরকম অল্প অল্প করে। এই এখন আমার সব হয়ে গেছে, এখন আমার সব এই মাখানো হয়ে গেছে। এবারে আমি বড়া ভাজার জন্য কড়াইতে তেল ঠেল দিয়ে নেব। এবারে চুলো ধরাই নেব। চুলো ধরা নিয়ে গেছে, এবারে কড়াইতে তেল দিয়ে দেবো। এই দেখুন আমার তেল গরম হয়ে গেছে, এবারে এক এক করে সব বড়াগুলো দিয়ে দেবো। গমের বড়ি বানাচ্ছি, আপনারাও বাড়িতে বানাই খেয়ে দেখবেন। আমার ননদের বানাই দিচ্ছি, খাইয়ে আজকে ঘুম পারবেন সকালে আর উঠবে না। ওই পাশ ভাজা হয়ে গেছে, আবার উল্টোয় দেবো। এই দেখুন এই পাশ কি সুন্দর ভাজা হয়ে গেছে। বড়গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। সুন্দর লাল লাল করে পকোড়াগুলো আবার একইভাবে ভেজে নেব। ওইরকম
করে আগের বেশির মতন সব পকোড়াগুলো আমি এরকম বাজে নেবো। বাবা দিকে বড়াগুলো ছিল, সব বড়াগুলো আমার বাজায় নেওয়া হয়ে গেছে, নামাই নেব। বন্ধুরা কি সুন্দর মনে হয়েছে বড়াগুলো। আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি, এই দেন কি মসমসে। আপনার গমের ওষুধ নেই? এই দাও দাও দেখ কিরম হয়েছে। খান গমের ওষুধ। গম বন্ধুরা এই যে শুষনি শাক দিয়ে গমের ওষুধ বানাই খাচ্ছি। গম তো হয় না, তা কি আর ওদের খেয়ে দেয় কিরম লাগে। দারুণ হয়েছে। গমের ভালো একটু খেয়ে দাও, তুমি একটু খাও। বন্ধুরা আমাকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। একবার বানাই খেয়ে দেখবেন, সেই স্বাদ আর উপকারও আছে। গম কিন্তু জমের হবে না, সকালে মনে হয় উঠতে পারবো না।